আসসালামু আলাইকুম সবাইকে। নানু বাসায় গিয়েছিলাম, তো ভিডিওটি সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ লাগে। আর এখানে লাগানো হয়েছিল আলুর গাছ। দেখুন সূর্যটা উঠেছে কত সুন্দর, আর আশেপাশে কুয়াশায় ভরা চারিদিক, দেখতে অসাধারণ লাগছিল। এই তো আলুর শাক, এগুলো খেজুরের রসও পাড়া হচ্ছিল, খেয়েছিলাম। এই তো আরেক সাইডে এসেছিলাম, দেখুন পরিবেশটা কত সুন্দর। আমার তো অনেক ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠে চাদরে মুড়ে এভাবে হাঁটাহাঁটি করে প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ লাগে। আর নানু বাসা মানেই মধুর হাঁড়ি, নানি বাড়ি মধুর হাঁড়ি। নানি বাড়ি বেড়াতে ঘুরতে অনেক ভালোই লাগে, আবদার সাজে আরও কত কি। নানি বাড়ি এসেছিলাম, দেখুন পরিবেশটা কত সুন্দর। এরপর তারা ভাপা পিঠা বানায় এভাবে, ভিতরে কোনো গুড় দেয় না, আলাদা তরকারি অথবা গুড়ের সঙ্গে এরকম ভাপা পিঠা তারা খেয়ে থাকে। তো আমাকেও দিয়েছিল, আমি গুড় দিয়ে ট্রাই করেছিলাম। এগুলো খেজুরের গুড়। ভাপা পিঠাটি ঠিক এইভাবে বানায়, পানি দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এগুলো ঝুরঝুরে করে করে এমন করে এমনি একটি কলসের মধ্যে দিবে, দিয়ে এভাবে এই ভাপা পিঠে তৈরি করে। একদম ভিন্ন রকম। আমরা খাই গুড় দিয়ে, তারা আবার এমনি বানায়, গুড় দিয়ে খায়, ভিন্ন রকম। এরকম ভাপা পিঠা আমাদের এই অঞ্চলে খাওয়া হয় না। যাই হোক, তারপর তারা সকাল সকাল বিভিন্ন রকম রান্নার আয়োজন করেছিল, কারণ নানু বাসায় এসেছি। নানা নানি, মামা মামি, আরও খালা খালু আছে, সবাই এসেছিলাম। শীতের দাওয়াত দিয়েছিল, তো সবাই মিলে এসেছি, তাই রান্নার আয়োজনটা একটু বেশি। এ তো পিচ্ছি পিচ্ছি ছোট বাচ্চা, আমি ভিডিও করছিলাম, তারা আবার ফুলের কাছে গিয়ে পোজ দিচ্ছে। এখানে গরু মাংস রান্না করা হচ্ছিল, আর অন্য সাইডে এখানে গরু মাংসের একটু দিয়ে সবজি রান্না হচ্ছিল। এই তো একদম 3টি চুলা একসঙ্গে লাগানো। এই তো এভাবে এতগুলো সবজি এখন একটু একটু করে দিয়ে রান্না করবে। তাদের রান্নারও টেস্ট অন্যরকম। আর নানুমনির হাতের রান্না তো অনেক টেস্ট ছিল। তো যাই হোক, তিনি বেঁচে নেই, কিন্তু মামিরা অনেক ভালোবাসে আমাদেরকে। তারপর এখানে প্রসেসিং চলতেছিল চিতই পিঠা। তারা একদম চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটি বানায় এবং এত সুন্দর হয় পিঠাটি, একদম তাদের হাতে জাদু রয়েছিল, একদম অসাধারণ হয় এবং দিতেই পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে যায়। এই যে দেখুন, এইভাবে তারা মাখিয়ে নিচ্ছে। এরপরে এগুলো দুধে ভেজানো হবে। এখানে খেজুরের গুড় দিয়েছে, নারকেল, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলো জাল করা হবে। এই তো দুধও দেওয়া হয়েছে। আর আমি অন্যদিকে মামার বাগানে গিয়েছিলাম। দেখুন মিষ্টি লাউয়ের গাছ লাগিয়েছে এবং এখানে ধনিয়া পাতার গাছ, আরও বিভিন্ন রকমের গাছ লাগিয়েছিল। তো ধনিয়া পাতার তোলার উদ্দেশ্যে এসেছিলাম। অন্যদিকে ছিল পালং শাক, আরও অনেক কিছু, রসুনের পাতাও লেগিয়েছিল। দেখুন ধনিয়া পাতাগুলো কত টাটকা, একদম গাছ থেকে তুলেই ভর্তা বানিয়েছিলাম। ভর্তাটা আমি করেছিলাম, কারণ সবাই অনেক ব্যস্ত, তাই আমি ভাবছিলাম আমিও হাতে হাতে করে দেই। এরপর এই যে চিতই পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়েছিল। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একদম দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর এই তো ফুলকো ফুলকো হয়েছিল। এগুলো আবার আমি সবজি দিয়ে ভর্তা দিয়েও খাই। তো আমি আলাদা করে ধনিয়া পাতা ভর্তা করেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাকিগুলো রসে ভেজানো হবে, যে এভাবে উঠিয়ে রসে দেওয়া হচ্ছে,
তাহলে ভিজবে খুব ভালোভাবে। এর মধ্যে দুধও দেওয়া হবে পরে। এই তো এখানে ৩ লিটার দুধ ছিল, সব দিয়ে দেওয়া হয়েছিল। কারণ অনেক মানুষ ছিল, এজন্য বেশি করে বানানো হয়েছিল। এরপরে দিয়ে এভাবে চেপে, চেপে দেওয়া হচ্ছিল। সকালে এই তো পিঠার ফাইনাল লুক এরকম হয়েছে। অনেক সিমের গাছ লাগানো হয়েছিল। তো মামা এভাবে সিম পেড়ে দিচ্ছিল। এই তো অনেকগুলো সিম পাড়া হয়েছিল। তো আজকের ভিডিও এতটুকুই। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।